প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 6 মার্চ 2026 রোজ শুক্রবার আমি চলে আসলাম জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আজকের আলুর খবর ও আলুর দাম নিয়ে। প্রিয় দর্শক, আজকে তিলেকপুর হাটে কীরকম আলুর আমদানি হয়েছে আমি এই হাট ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে জানাবো। আলু চাষি ও আলু ব্যবসায়িকের মুখ থেকে আপনারা ভিডিওর সাথে থাকবেন। স্টিক আলু, ডায়মন্ড আলু, ভুটান আলু ও দেশি আলুর দাম জানবো। এই যে আমার এক আলু চাষি আলু বিক্রি করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আলু বিক্রি করলেন? ভুটান ভুটান কত করে বিক্রি করলেন? 350। 350 টাকা। হ্যাঁ আজকের হাটে তো আলুর অনেক আমদানি। হ্যাঁ, আজকে হাটে তো অনেক কম দামি হাট। 350 টাকা বড়টা বিক্রি করলেন? বড়টা 20 মেলো একই দাম। একই দামে বিক্রি করলেন? হ্যাঁ। ছোট বড় একই দামে না? হ্যাঁ। কতগুলো বিক্রি করছেন? 4-5 মণ করে। 5 মণ বিক্রি করলেন। হ্যাঁ। আলুর দাম কম, তারপরে বিক্রি করছেন কেন? টাকা, এখন টাকার দরকার। টাকার দরকার। সামনে রমজান মাস, সামনের ঈদ। এই যে ঈদের কারণে আমার আলু চাষিরা কিন্তু আজকে প্রচুর আলু নিয়ে আসছে। কারণ যারা আলু চাষ করে, যারা মাঠে পরিশ্রম করে, এদের কোনো বোনাস নাই, এদের কোনো এক্সট্রা ইনকাম নাই যে সেই টাকা দিয়ে তাদের বাচ্চা কাচ্চাদের তারা ঈদের মার্কেট করে দেবে। এ কারণে তারা কিন্তু আজকে এই আলু নিয়ে আসছে সবাই। আপনারা আমার ভিডিওতে দেখতেছেন যে আমি অত দূর পর্যন্ত যেতে পারবো না, যে এত পরিমাণ আলু আসছে। 1.5 থেকে 3 কিলোমিটার রাস্তা পর্যন্ত আলুর জাম লেগে আছে। এই জাম লাগার কারণ হলো একটাই, কারণ এই আলু বিক্রি করে তাদের ফ্যামিলিকে তারা এই রমজান শেষে এই ঈদের খুশি পালন করবে আলু বিক্রি করে। তারপরে আলুর দাম কম। দেশের সরকার তো এই আলুর ব্যবস্থা নেয় না। প্রিয় দর্শক, এই যে আমার আর এক আলু চাষি ভাই, উনি আলু চাষ করেন। উনি আজকে আলু নিয়ে আসছেন তিলেকপুর হাটে। কত করে বিক্রি করলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আলু নিয়ে আসছিলেন? ভুটান। ভুটান আলু। বড় সাইজ না ছোট সাইজ? বড় সাইজ। বড় সাইজ। কত করে বিক্রি করলেন? 320 টাকা। 320 টাকা বিক্রি করেছেন। জি। আচ্ছা, কতগুলো নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি প্রায় 10-15 মণ। 10-15 মণ আলু নিয়ে আসছেন। আজকে হাটে তো প্রচুর আলুর আমদানি। প্রচুর আমদানি। হ্যাঁ, এত দাম কম, তারপরে আলু বিক্রি করছেন। এখন বেচা লাগবে, এগুলো তো ছোয়ার জিনিস নয়। খোয়ার জিনিসও না, আবার হলো টাকারও দরকার। টাকার সামনে সামনে ঈদ আসতেছে। হ্যাঁ। এ কারণেই কিন্তু আজকে তিলেকপুরের হাটে এই পরিমাণে আলুর আমদানি হয়েছে যে সামনে ঈদ, এই যারা তাদের তো আমাদের আলু চাষি যারা আছে এদের তো আর বোনাস পাবে না, সরকার টাকা দিবে না। কারণ এই আলু চাষ করে, কৃষি কাজ করে এই টাকা দিয়েই তাদের সংসারের কিন্তু উন্নতি বা তাদের সংসার চালানোর স্কোপ কিন্তু একটাই। এই জন্য সামনে ঈদ, তারা আলু নিয়ে আসছে, বিক্রি করতেছে হাটে। কিন্তু আলুর দাম একটু হলেও কম। এই কম দামেও তারা বিক্রি করতেছে। আমাদের মাননীয় সরকার, দেশের সরকার এই আলু চাষিদের ব্যবস্থা কিন্তু নিচ্ছেন না। অবশ্যই আমি অনুরোধ করব আমাদের দেশের আলু চাষিদের সরকার ব্যবস্থা নিবে। আর অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন এই ভিডিওটি শেয়ার করবেন, যেন সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যে আলু চাষিদের কি অবস্থা। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আমি এই হাট ঘুরে ঘুরে দেখাবো আজকের হাটের আলুর আমদানি। আসসালামু আলাইকুম। চাচা, আলু কি নিয়ে আসছেন নাকি? নিয়ে আসেননি? বিক্রি করেননি? এই যে দেখেন, এটা হলো স্টিক আলু। স্টিক আলুর দাম জানাবো, ভুটান আলুরও দাম জানাবো। ভালো। এই যে দেখেন, প্রচুর আলুর আমদানি হয়েছে। প্রিয় দর্শক, এই যে দেখেন, আপনারা কি ধরনের আলু নেবেন সব আলু হাটে আছে। দেশি আলু, ফাটা পাকড়ি আলু, ভুটান আলু, স্টিক আলু। তবে আমাদের এলাকায় ডায়মন্ড আলুর মাঠগুলোতে এখনো আলু ওঠা শুরু হয়নি। ডায়মন্ড আলু আমাদের হাটে কম বিক্রি হয়, এগুলো জমি থেকে বিক্রি হয়ে যায়। দেখেন প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন সবার কাছে ভিডিওটি পৌঁছে। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে আমার এক চাচা, আমার চাচা মার্বেল সাইজ আলু নিয়ে বসে আছে হাটে।
আচ্ছা, এই আলুর দাম কত বলতেছে? 300 টাকা বলতেছে এই মার্বেল সাইজ ভুটান আলু। দর্শক, এই যে আলুগুলো প্যাকেটিং হচ্ছে, এই আলুগুলো বিভিন্ন জায়গায় যাবে। আমাদের তিলেকপুর হাট থেকে কিন্তু আলু ইম্পোর্ট হয়ে থাকে। দর্শক, এই যে আমার আর এক আলু চাষি আলু বিক্রি করছেন, উনি দেশি আলু, এটাকে দেশি আলু বলা হয়। এই দেশি আলু কত করে বিক্রি করছে আমি দেখেন, এই যে স্লিপ দিয়েছে। একটু বড় সাইজটা 550 আর ছোটটা হলো 450 টাকা বিক্রি করছেন। এই যে আমার এই ভাই, যে আপনার স্লিপটা নেন। এই যে দেখেন, এই সাইডেও হাটের বিভিন্ন সাইডে শুধু আলু আর আলু, দেখেন প্রচুর আলু আমদানি। প্রিয় দর্শক, আমাদের তিলেকপুরের হাটের একজন আলু ব্যবসায়ীর কাছ থেকে জানবো আজকে আলু কত করে কিনতেছেন। আজকে বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আজকে আলু কত করে কিনতেছেন? আলুর বাজার আলু বিভিন্ন ধরনের, আমি একটা বলি। ডায়মন্ড কিনতেছি, যেটা হলো ভুটান যেটা স্টোরে রাখা যাবে, সেটা 300 থেকে 320 টাকা। 300 থেকে 320। 320। আর যেটা দেশি আলু, যেটা একবার দেশি সলিড আলু, সেটা 580 থেকে 600 টাকা কিনা হয়েছে, আচ্ছা। যেটা বড় সাইজ। আর জি। দেশি যেটা 20, 300, 440 থেকে 400 টাকা পর্যন্ত কিনা হয়েছে। কিনছেন? আর যেটা ভৈরবে যেটা চলে, ভৈরবের আলু কিনা হয়েছে 450, 400। আর ফাটা পাখি যেটা কিনা হয়েছে 380, 400। 380 থেকে 400। এই ধর। আর যেটা স্টিক, লাল স্টিক, সেটা কিনা হচ্ছে 280 থেকে 300 টাকা। সাদা স্টিক যেটা সাদা আলু, সেটা কিনা হচ্ছে 290 টাকা। 290 টাকা আজকে বাজার এইটা। আজকে হাটে তো অনেক আলু আসছে। আজকে হলে আজকেও যেরকম হয়েছে, কিনাও এরকম। আজকে গৃহস্থ টাকা বাজার অনুযায়ী সুন্দর দাম আছে। দাম, জি, আলুর আমদানি অনুযায়ী আলুর দাম আলুর মোটামুটি ভালো আমদানি আছে। অনুযায়ী বাইরের তুলনায় আজকে আলুর দাম এখানে দাম বেশি। মোটামুটি ভালো বাইরের আছে। বাজার হ্যাঁ, খারাপ, কিন্তু এখানে আমি বাজার ওদিকে দেখে আসলাম, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা এদিকে আলু বাজার খারাপ, তার সেই অনুযায়ী আছে তিলেকপুরে বাজারটা ভালো। জি জি, আসসালামু 20 টাকা কেজি হলো গৃহস্থ বেশি পাইছে। জি, বেশি পাইছে না? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রিয় দর্শক, সাদিক ভান্ডার। সাদিক ভান্ডার থেকে এই আলুগুলা কিনা হয়েছে। আলুর দাম প্রচুর আমদানি ছিল, সেই হিসাবে কিন্তু আলুর দাম কমে নাই। কালকে এই দামে আলু বিক্রি হচ্ছে, আজকে আমদানি হওয়ার কারণে কিন্তু আলুর দাম মোটামুটি কালকের দামই বেচা কিনা হচ্ছে। এই হলো আমার চাষিরা, মানে আলু চাষিরা যারা আলু চাষ করছেন, এই আলু নিয়ে এভাবে বসে আছে। কিন্তু অনেকে কিন্তু হাটের ভিতর ঢুকতে পারতেছে না, মানে আলুর জন্য এত দাম লাগছে যে ওরা আলু হাটের ভিতরে আসতেই পারতেছে না। এই যে দেখেন, আলু নিয়ে বসে রয়েছে আমার চাষিরা। আমি 2-1 চাষিরা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি কি আলু নিয়ে আসছেন? হ্যাঁ, আমি আলু নিয়ে কি আসছি। নিয়ে আলু নিয়ে আসছেন? ভুটান আলু নিয়ে আসছি। ভুটান নিয়ে আসছেন? হ্যাঁ। বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করলেন? আমি 340 টাকা দাম দিয়েছি। 340 টাকা বিক্রি করছেন। 340 টাকা বিক্রি। কালকের বাজারের চেয়ে গতকালের চেয়ে বাজার একটু মোটামুটি বেশি আছে। বেশি আছে। হ্যাঁ, বেশি আছে। তবে আজকে হাটে কিন্তু অনেক আলুর আমদানি হয়েছে। অনেক মানে আলু এত আমদানি আলু হয়েছে। আসছে, তারপরে কিন্তু দাম কমে নাই। হ্যাঁ। দাম কিন্তু মোটামুটি ভালোই আছে। আচ্ছা, কিন্তু এই দামে বিক্রি করলে কিন্তু আমাদের লস। আমাদের লস, গৃহস্থ লস দেবে। লস থাকতেছে। কিন্তু এই হিসাবে আলুর দাম আরো বৃদ্ধি করা দরকার। আরো বৃদ্ধি করা দরকার। এটা দেশের সরকারকে ব্যবস্থা নিতে হবে, বা দেশের প্রশাসনের ব্যবস্থা নিতে হবে, না হলে এটা সম্ভব না। ঠিক আছে। আর এই দাম থাকলে কিন্তু অবশ্যই কৃষকের গত বছরের মতোই লস হবে। লস, কৃষকের লস দেয়, হেভি লস। এত লস হওয়ার কারণে কেন আপনারা আলু নিয়ে আসতেছেন? এখন কথা হচ্ছে আমাদের জমি দেয়, আলুর জমি, আর কি বড় করবো? ওই জমি মানে আলু বিক্রি করে সংসার চলবে, আবার সামনে ঈদ। অবশ্যই। এই ঈদের কারণে তো আলু বিক্রি করা লাগবে। হ্যাঁ। এই কারণে কিন্তু চাপ হয়েছে ঈদের কারণে। এই কারণে চাপ হয়ে গেছে বেশি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যে দর্শক, এই ছিল আমাদের আলু চাষি, এই যে আলু বিক্রি করতেছেন। এই যে দেখেন, এরকম পুরো হাট শুধু আলু আর আলু। এই যে দেখেন, এখানে আলু বেচা কিনা হচ্ছে। এই যে হাটের বিভিন্ন জায়গায় আলু বেচা কিনা হচ্ছে। এখানে বিভিন্ন আড়তেরা আলু কিনতেছে। এখানে আলু কিনতেছে আমাদের মেসার্স মামুনি বাণিজ্যালয় লিটন খান, উনি এখানে আলু কিনেন। আপনারা যারা তিলেকপুরের হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে আলু ক্রয় এবং বিক্রয় করতে চান, আপনারা এই মেসার্স মামুনি বাণিজ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আলু ক্রয় বিক্রয় করতে পারেন।
এই যে দেখেন এখানে আলু কিনতেছে। এই হলো আমার আলু চাষিরা, যে দেখেন আলু নিয়ে বসে রয়েছে। আলুর দাম কম হয় কিন্তু তারা আলু বিক্রি করতেছে না। এই যে দেখেন। আসসালামু আলাইকুম। এটা কি আলু? ও, দেশি আলুটা না? দেশি আলু কত করে বিক্রি করছে? বাজার তো খারাপ ভাই, কত বলেছে? 600 500 580 এগুলো তো আমার কথা বাজার হবে না। 580 600 পর্যন্ত বলতেছে এই দেশি আলুটা। তার মধ্যে হারা গেছে আর নাই পাটি। দর্শক, এই আলুটা কিন্তু আলুর জগতে সবচেয়ে শ্রেষ্ঠ আলু। হ্যাঁ, এই আলুটা খাওয়ার জন্য খাওয়ার উপযুক্ত সারা মানুষ বছর। আলু ভর্তা খাওয়ার জন্য এটা কিন্তু অনেক স্বাদের আলু। এই আলুটার দাম কিন্তু সবসময় বেশি থাকে। এ কারণে এখন বাজারে হলো 500 600 টাকা বিক্রির দাম বলতিছে। এই আলু কিন্তু এই আলু হলো বিঘা প্রতি কিন্তু অনেক কম উৎপাদন হয়, এ কারণে এটার দাম বেশি হতে হয়। 600 বিক্রি করছে, 600 টাকা দাম বেচে দিছি। 600 বিক্রি করে দিয়েছে। এই যে দেখেন, এটা হলো দেশি আলু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি আলু বিক্রি করলেন? এটা বিছন বেসন কি আলু সেটা? ভুটান আলু। প্রিয় দর্শক, এই যে আমার এই ভাই আলু বিক্রি করছে, ভুটান আলু। একটা বিক্রি করছে 340 আর একটা বিক্রি করছে 280 টাকা। এটা ছোটটা মনে হয় 280 আর বড়টা 340 টাকা। এই ছিল আজকের ভুটানের বাজার তিলেকপুরের হাটে। প্রিয় দর্শক, আমি সর্বশেষ আপনাদেরকে বলবো, আপনারা এই দেশের এবং দেশের বাহিরের সকলকে জানানোর জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে একটু লাইক করবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।